বাবা বাবা বাবা, এত দেরি করে গোসল করলে তোমার কিন্তু আবার ঠান্ডা লেগে যাবে। এই কয়দিন আগে কিন্তু তুমি জ্বর থেকে উঠেছো। বাবা বাবা প্লিজ তাড়াতাড়ি বের হও। কোনো শব্দও করে না। আচ্ছা ঠিক আছে, তোমার যদি ঠান্ডা লাগে, তোমার অসুখ হয়, আমি কিন্তু কিচ্ছু জানি না, আমি গেলাম। এটা কি? কি সকাল সকাল কিরকম সারপ্রাইজটা দিলাম? এটা তোমার সারপ্রাইজ ছিল বাবা? অফকোর্স ইয়াং লেডি, সকালবেলা যখন জগিংটা করছিলাম না, তখন এই ইনোভেটিভ আইডিয়াটা মাথায় এসেছে। খুব বাজে আইডিয়া বাবা, ভেরি ব্যাড। আসো, এখন নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে, নাস্তা করবে। আচ্ছা শোন, তুই নাস্তাটা করে ফেল, আমি পরে করবো, তোর তো আবার একটু তাড়া আছে। বাবা আচ্ছা তুই একদম টেনশন করবি না, আমি খেয়ে নেবো, যা যা। তুমি আজকেও বাইরে নাস্তা করে এসেছো না? কই না তো। তাকাও আমার দিকে, তাকাও। করো করো, আরো বাইরে নাস্তা করো। বাজে সস্তা হোটেলের নাস্তা করো আরো। বাজে তেলের ভাজা ভুজি, এটা ওইটা, কন্ডেন্স মিল্কের চা করো তুমি। ওইসব নাস্তাই খাও, বাসার নাস্তা তোমার খাওয়া লাগবে না বাবা। ওইসব নাস্তা খাও, নিজে অসুস্থ হও, মরে যাও, আমাকেও মেরে ফেলো। আমি কে? আমি কে যে আমার কথা তোমার শুনতে হবে? এত করে যে বলি বাইরের খাবার খেও না, তোমার বয়স রয়েছে, বাসার খাবার খাও। না, আমার কথা তো তুমি শুনবে না। আমার কথা শুনবে কেন? আমি কে? ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা? জি ম্যাডাম, এভরিথিং ইজ ওকে। চলছে সব ঠিকঠাক? জি কোয়ালিটি জানি ঠিক থাকে, ভালো। ম্যাডাম, স্যার বসে আছে। বাবা রেস্টুরেন্টে লাঞ্চ করবো বলে চলে এলাম, বাপড়িতে একসাথে লাঞ্চ করবো। সকালবেলা ওরকম রাগ করে চলে এলি কেন? জয় সাহেব অত করে রিকোয়েস্ট করলো, তাই তো আমি একটু। আহা, সে গুড়ের সন্দেশটা আর জিলিপিটাকে যে বেশি তো খাইনি, অল্প একটু খেয়েছি। 3টা বাজে বাবা, তুমি এখনো লাঞ্চ করোনি? না না, আমি লাঞ্চ করার জন্য বসেছিলাম,
হঠাৎ তোর কথা মনে হতে না এখানে চলে এলাম, একসঙ্গে লাঞ্চ করব। আর ওই যে কাজের মেয়েটা সুলতানা, জঘন্য রান্না, জঘন্য। আমি বলাতে কি বলে জানিস? বলে আমার জিহ্বায় নাকি চর পড়ে গেছে। কি অডাসিটি! তুমি কি বললে? আমিও মুঘল আজমের মতো বলে দিলাম, রুক যাও সুলতানা, আই উইল নট টেক এনিথিং হিয়ার। মুগলে আজম ইংরেজি বলতো বাবা। আলবত বেরেলা। প্লিজ বাবা প্লিজ, এই ভুলভাল হিন্দি বলা থেকে একটু দূরে থাকো। কেউ বলেনি তোমাকে হিন্দি বলতে। এখন বলো কি খাবে? ভালো কথা, খাবার পরের ওষুধগুলো এনেছো সাথে? ইয়াস। বাবা তুমি বড় হবে না না? দাঁড়াও আমি খাবারের কথা বলছি। দেখ, এই যে বাংলার প্রকৃতিটা না 6 ঋতুতে 6 রকম সাজে, তাই না? কি চমৎকার! কিন্তু এই বর্ষায় শুধু মেঘ আর বৃষ্টি। আরে বর্ষাটা তো আরো সুন্দর, চমৎকার। এই বৃষ্টি ঝরছে আর থামছে, ঝরছে আর থামছে। বাহ, এই যে দেখ গাছপালাগুলো কিরকম একেবারে পরিষ্কার, চকচকে ঝকঝকে, তাই না? আর রাস্তা ভর্তি প্যাচ প্যাচে কাদা, গরিব মানুষগুলোর খামোখা কষ্ট। কিন্তু যে হতদরিদ্র কেরানি বাইরে থেকে ফিরে এসে স্ত্রীকে বলে যে দেখেছো বাইরে কি চমৎকার বাদলা দিন, হবে নাকি একটু গরম চা আর মুড়ি? বাবা বাবা তুমি এরকম দিনে মাকে অনেক মিস করো তাই না? কই আমাকে তো কখনো বললে না গরম চা আর মুড়ি মাখার কথা। তোর মা না এই বর্ষাটাকে দারুণ ভালোবাসতো। আর সব কথা কি বলে দিতে হয় নাকি? কিছু কিছু তো বুঝেও নিতে হয়। এই যে যেমন ধর, আমি বুঝে নিচ্ছি তোর এখন বিয়ে করা উচিত। কি কিসের মধ্যে কি বাবা? এটা কোনো কথা? এখানে বিয়ের কথা কোথেকে আসলো? আমি কি কোনো খারাপ কথা বলেছি না? জহির সাহেবের কাছে একটা ভালো ছেলে আছে, শিক্ষিত, মার্জিত এবং লেজ বিশিষ্ট। আর ছেলেটার বাবা কিন্তু একজন সেক্রেটারি ছিলেন। তো আমি ছেলের বাবাকে বিয়ে করবো নাকি গিয়ে? আরে আমি তাই বলেছি না, আখি খুব ভালো ছেলে। সরি, আখি ছেলের নাম? হ্যাঁ। আর শিওর বাবা, আখি একটা ছেলের নাম? আর তুমি আমাকে ওরকম আখি কাজল নামের ছেলের সাথে বিয়ে দিবে? বাবা ইম্পসিবল। প্লিজ বাবা প্লিজ, তুমি এটা ভেবোও না। আচ্ছা আচ্ছা, আমার কথাটা আগে শোন, আগে বোঝ, তারপরে আমার সঙ্গে কথা বল। না, আমার তো আর কোনো কথা বোঝারই দরকার নেই। কিন্তু মনে রেখো, এই আখি পাখি কাজল এই ধরনের কোনো ছেলেকে আমি বিয়ে করবো না, প্লিজ, দ্যাট ফর শিওর। আমাকে তুমি বলেছো কি হাঁটতে হাঁটতে পার্কের রাস্তা দিয়ে চল দুজন মিলে বাসায় যাই, এটাই ছিল তোমার উদ্দেশ্য না? তুমি এসব কথা বলতে চেয়েছো আমাকে? নো, আর হাঁটাহাঁটি না, এখন রিকশায় উঠবে, সোজা বাসায় যাবে। নো মোর আর্গুমেন্ট, ওকে? নো। কত রাত হয়েছে, তুমি এখনো বই পড়ছো? আচ্ছা শোন,
আন্তরু চেকব না লিটারেচার নিয়ে চমৎকার চমৎকার কথা বলেছে। আমি জানি বাবা, অনেক চমৎকার। কি ব্যাপার, তুমি এরকম ঘামছো কেন? শরীর টরীর খারাপ? দেখো ফ্যানটাও ছাড়নি তুমি। তুমি না, আমি জানি বাবা, এখন ওষুধটা তুমি খেয়ে নাও। শেখব, গোর্কি, ব্রেক, রবীন্দ্রনাথ সবাই অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। আচ্ছা, আমি বুঝতে পারি না তুই আমার মেয়ে হয়ে এতটা ডিক্টেটর হলি কি করে? আমারও ঠিক বোঝে আসে না। এখন তুমি ওষুধটা খাও তো বাবা। ভেঙে পড়ার কোনো কারণ নেই। আপাতত আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে দিচ্ছি। আসলে ওনার একটা মেজর অপারেশন লাগবে। কখন হবে অপারেশন? স্যার আসলেই করব। স্যার মানে স্যার কখন আসবেন? ডক্টর সাব্বির, ইয়ং হার্ট স্পেশালিস্ট হিসেবে সাবকন্টিনেন্টে খুব সুনাম। স্যার আজই দেশে ফিরলেন। আমি কি ওনার সঙ্গে একটু দেখা করতে পারবো? অবশ্যই পারেন, কিন্তু স্যার তো এখনও আসেনি। এলেই আমি আপনাকে জানাবো। জি থ্যাঙ্কস। সাব্বির স্যার ছাড়া এই ধরনের অপারেশন আমাদের এখানে কেউ করতে পারে না। আপনাদের ভাগ্য ভালো যে স্যার আজই দেশে ফিরলেন। স্যার এমনিতে খুব ভালো লোক, তবে খুবই মেজাজি। যা বলবেন তা সব শুনবে। আর হ্যাঁ প্লিজ আসুন। স্যার, উনি পেশেন্টের মেয়ে। বসুন প্লিজ। আপনার বাবার রিপোর্টগুলো আমি আসলে দেখছিলাম। জি, মানে একটু যদি বলতেন কি অবস্থা। ঘাবড়াবেন না, হেল বি ফাইন। আমরা সবাই তো আছি। জি থ্যাংক ইউ। স্যার, তাহলে কি আমরা নেক্সট অপারেশনের জন্য প্রিপেয়ার হব? হ্যাঁ, অলরেডি তো আধ ঘন্টা হয়ে গেল। ডক্টর পিয়াস আর কায়সার ওনার কি আছে? জি স্যার, আছে। তাহলে সবাইকে রেডি থাকতে বলো। আমরা 12 ঘন্টা পর যাই, তাই না? তার আগে আমরা তাহলে একটু পেশেন্টকে দেখে আসি। স্যার, ওনার একটা বিষয়ে কথা ছিল। হ্যাঁ বলুন না। হঠাৎ করেই আসলে এত বড় একটা অ্যামাউন্ট, তো যদি আমাকে কিছুদিন সময় দিতেন। আচ্ছা ঠিক আছে, আগে পেশেন্টকে তো দেখি আমরা। জি জি আপনি যান, আমরা আসছি। থ্যাংক ইউ সো মাচ। আমি যা দেখলাম এখানে, দেখো পেশেন্টগুলোকে দেখা হয়েছে। দেখা হয়েছে।
জি ম্যাডাম বলেন। নোটিশটা টাঙিয়ে দিয়েছেন? এখনই কি নোটিশটা টাঙিয়ে দেওয়া ঠিক হবে? মানে আমি বলতে চাচ্ছিলাম ব্যাংক থেকেও তো আমরা লোন নিতে পারি। রেস্টুরেন্টের জন্য অলরেডি 10 লাখ টাকা লোন আছে, ফ্ল্যাটের লোনটাও শেষ হয়নি। আমি সব ভেবেই বলছি আপনাকে। কাস্টমারদের কাছে আমাদের রিপুটেশন ডে বাই ডে ইনক্রিজ হচ্ছিল। আই নো এভরিথিং, কিন্তু আমার কি করার আছে আপনি বলেন। ম্যাডাম যদি কিছু মনে না করেন তাহলে আমি বলতে চাই যে মানে আমাদের স্যারের ঠিক কত টাকা বিল আসতে পারে? আপনি অ্যাকাউন্টস একটু খোঁজ নেন, আমার মনে হয় যা আছে তাতে স্টাফদের স্যালারিটা হয়ে যাবে। রেস্টুরেন্টের লোনটা মাথায় রেখে সেলার অ্যামাউন্টটা ঠিক করে নেন। ও বুঝতে পেরেছি ম্যাডাম। আচ্ছা আমি কি কাগজে বিজ্ঞাপনটা দিয়ে দেবো? না না, খামাখা আমি এখানে সেখানে টাকা খরচ করতে চাচ্ছি না। আপনি বরং অনলাইনে কিসব সাইট আছে না, ওগুলোতে দিয়ে দেখতে পারেন। ওকে ম্যাডাম, ফুডের কিছু বকেয়া ছিল। দেখেন আপনি নিজে একটু দেখে ঠিক করেন, ওকে? আমি আবার হসপিটালে যাব, একটু বসলাম। বাবা, ডক্টর, ডক্টর, আমার বাবা। ভয়ের কোনো কারণ নেই। সাব্বির স্যার হুট করে ডিসিশন নিলেন, অপারেশনটা করে ফেলবেন। কি বলেন? অপারেশন হুট করে মানে? দুশ্চিন্তার কোনো কারণ নেই, উনি এখন আউট অফ ডেঞ্জার। আমি কি আমার বাবার সঙ্গে একটু দেখা করতে পারবো? না, উনি এখন আইসিইউতে আছেন, কাল কেবিনে পাঠিয়ে দেওয়া হবে। জি। আর হ্যাঁ, আপনার জন্য একটা গুড নিউজ আছে। জি কি? সাব্বির স্যার অ্যাকাউন্টসকে বলে দিয়েছেন আপনি সময় নিয়ে বিল পরিশোধ করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি কি ডক্টর সাব্বিরের সঙ্গে দেখা করতে পারবো? হ্যাঁ শিওর, আপনি যান। জি, থ্যাংক ইউ। আসবো। জি, একটু কথা। একটা মিনিট। হ্যাঁ বলুন। না, আমি আসলে আপনাকে ধন্যবাদ দিতে এসেছিলাম। কি বলে যে থ্যাঙ্কস বলবো আমি বুঝতে পারছি না। কেন? আপনি বাংলা অথবা ইংরেজিতে বলতে পারেন, এই দুটো ভাষা আমি ঠিকঠাকভাবে জানি। আমি জানতাম আপনি অনেক গম্ভীর প্রকৃতির, কিন্তু আপনি তো তা না। আমাকে থ্যাঙ্কস দেওয়ার পালাটা কি শেষ হয়েছে আপনার? জি মানে? তাহলে আপনি আসুন, আমি একটা খুব জরুরি রিপোর্ট দেখছিলাম, রিপোর্টটা আমি দেখতে থাকবো তাহলে। ও আই এম এক্সট্রিমলি সরি। ওকে, জি। শুনুন, আপনার বাবা এখন আউট অফ ডেঞ্জার, জি। ঠিক আছে? এতটা দুশ্চিন্তা না করলেও চলবে। আপনাকে একা দেখছি, আপনার ফ্যামিলি মেম্বার কিংবা ভাই বোন আর কেউ নেই? জি না, আমি একাই, মানে আমার ভাই বোন নেই, আর ঢাকায় তেমন কেউ থাকে না, মানে বাবা আর আমি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি এখন আসুন। আর বারবার আমাকে থ্যাঙ্কস দেওয়ার কোনো দরকার নেই, এটা আমাদের প্রফেশন। সুস্থ হয়ে যাবেন। জি, থ্যাংক ইউ। একটা মানে যে বিষয়ে আসলে ধন্যবাদ দিতে এসেছিলাম, আর
একটা জরুরি কথা, মানে বিলটা আমি অবশ্যই দিব, মানে অবশ্যই আমি আমার বাবার বিলটা পরিশোধ করব। জাস্ট রেস্টুরেন্টটা আমি বিক্রির জন্য দিয়ে দিয়েছি, বিক্রিটা হয়ে যাবে, হয়ে গেলেই আমি বিলটা দিয়ে দেবো, এতটুকু সময় যদি। ঠিক আছে, তাহলে আপনি এখন আসুন। জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। জি, ও থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি নাম, সরি, সরি, ইটস ওকে। আমি তো কার জন্য ওয়েট করছেন? এই তো উবার, আচ্ছা, যাবেন কোথায়? ধানমন্ডি। ধানমন্ডি? চলুন তাহলে আপনাকে পৌঁছে দিই। না না না, আপনার জন্য উল্টা হয়ে যাবে। মানে? আপনার বাসা তো বনানী, আমার বাসা বলেনি, আপনি জানলেন কি করে? আপনি অনেক পরোপকারী, আপনি গ্রামে গিয়ে ফ্রি ট্রিটমেন্ট দেন, আপনি যে ডিগ্রি নিয়ে এসেছেন সেটা সাবকন্টিনেন্টে খুব কম ডক্টরেরই আছে। কি ঠিক বলেছি? ও মাই গড, আপনি করেন কি? আপনি কি ডিটেকটিভ নাকি? না না না, এরকম কিছু না। আমি এই যে একটা আছে ছোটোখাটো রেস্টুরেন্ট চালাই ও দ্যাটস নাইস। কোথায়? বনানীতে। বনানীতে? জি। ফাইন, তাহলে কাল লাঞ্চে আপনার রেস্টুরেন্টে দেখা হচ্ছে। ওরা তো লাঞ্চের কথাই বলেছে, সো হ্যাঁ, লাঞ্চে দেখা হচ্ছে। জি জি, নিশ্চয়ই নিশ্চয়ই, অবশ্যই। ওরা মানে অনেকজন মিলে আসছেন তো, আমি ব্যবস্থা করে রাখবো, কোনো অসুবিধা নেই। না, আমাকে কাল পাত্রীপক্ষ দেখতে আসবে। ও মাই গড, কনগ্রেচুলেশন। থ্যাংক ইউ। তাহলে তো অবশ্যই আমি সব ব্যবস্থা করে রাখবো। চলুন, নাকি যার শুভস্য শীঘ্রম তার সাথে যেতে মানা? ওরকম কিছু না, আপনি প্লিজ যান, এমনি রাত হয়ে গেছে, আপনারও ফিরতে হবে। আর আমি এবার কল করে দিচ্ছি। ক্যান্সেল করে দিন। উঠুন, আসুন, আসুন, ক্যান্সেল? আসুন। Let's get it.
তুই তো পাইচারি করছিস কেন? বস তো, বস এখানে বস। বাবা প্লিজ বিরক্ত করো না, আমার একটু পরে পরীক্ষা, আমাকে শেষ করতে দাও রিভাইজটা। আর তোকে কে দিব্যি দিয়েছে যে তোকে ফার্স্ট ক্লাস পেতে হবে? ফার্স্ট ক্লাস পেতে হবে দিব্যি দাওনি, কিন্তু ফেল করবো এটাও নিশ্চয়ই চাও না। আচ্ছা শোন, বস তো এখানে, বস বস বাবা প্লিজ একটু সিরিয়াস হতে দাও আমাকে। এইখানে বস। হ্যাঁ, শোন, তুই যদি ফেল করিস না তাহলে তোর ফেলের জন্য আমরা একটা কেক কেটে পার্টি দেবো, ঠিক আছে? আর কেকের গায়ে কি লেখা থাকবে জানিস? কেক ফর ফেলিয়ার। হ্যাঁ, ফেলিয়ার ইজ দ্য সাকসেস অফ পিলার অফ সাকসেস। এই যে দেখেছো, এটা মানে না পড়লে এরকমই হবে। প্লিজ আমাকে একটু সিরিয়াসলি শেষ করতে দাও বাবা, তুমি বুঝতে পারছো না আমার সিরিয়াস পরীক্ষা। আচ্ছা, তোকে তো আমি সিরিয়াস কথা বলার জন্যই ডেকেছি, তোর সঙ্গে তো আমি ফান করছি না, করছি? বাবা প্লিজ কমেডি করো না এখন, প্লিজ। আচ্ছা, আমি কমেন্ট No. কথা বলছি, আমি সিরিয়াসলি বলছি না। কেমন আছেন? ভালো। আপনি একা, মানে ওনারা আসেননি? না, আসেনি। মানে আজকে আপনার পাত্রীপক্ষ দেখতে আসার কথা ছিল। মানে কি, ওনারা আসেননি বলে কি আপনি আনন্দিত? তাই বলে কি কান্নাকাটি করবো নাকি এখন? না, সেটা ঠিক আছে, কিন্তু ওনাদের তো না আসার কথা না। মানে হয়তো হতে পারে রাস্তায় অনেক জ্যাম, তো জ্যামে আটকে গেছে। জ্যাম? প্রায় 2 ঘন্টা 14 মিনিট। আমিও তাই ভেবেছিলাম, তাই একবার অনলাইন নিউজও দেখলাম। নিউজ চ্যানেল কেন? কারণ হচ্ছে রাস্তায় কোনো বড় ধরনের কোনো দুর্ঘটনা হলো কিনা সেই জন্যে। কারণ কোনো দুর্ঘটনা হলে তো নিউজই ফার্স্ট আসবে, তাই না? তা ঠিক। আচ্ছা, আমি কথা বলে দেখবো, মানে আমাকে সেল নাম্বারটা দিবেন? সেল নাম্বার হয়েছে কি, আমি আসলে কেন নিজে নিজে বিরক্ত হচ্ছি না এই কারণে হয়তো আপনি একটু কনফিউশন আছেন, তাই না? মানে আমার আজ গ্রামের ক্লিনিকে যাওয়ার কথা, সেটা যেতে পারলাম না, এই কারণে একটু অস্বস্তি লাগছে। কিন্তু বিষয়টা হচ্ছে কি যে বিষয়টা আমার অনেক আগে থেকেই পরিচিত। ধরেন কোনো মেয়ের বাবা মা যখন জানতে পারে যে আমি অনাথ আশ্রমে বড় হয়েছি, আমার বাবা মার পরিচয় নেই, তখন ঠিক এই ধরনের ঘটনাই ঘটে। এখন কি সেল নাম্বারটা দিব আপনাকে? লাভ হবে না। আরে ভাই, আমি আরো ভাবলাম যে কোথায় আপনি ট্রিট দিবেন। আমি তো ম্যাথমেটিক্সে খুব একটা ভালো না, আপনার এই ট্রিটের কারণে আমি পেট পুরে খাওয়া দাওয়া করবো, অ্যান্ড শুধু আসলে আপনার হিসাব আমার হিসাবটা মিলিনি। ট্রিটটা খাওয়া হলো না, হলো না মানে হলোই না। আচ্ছা কি হবে আমার বলুন তো? হ্যাঁ, আমি যে এগুলো কিছু বুঝি না। আপনি কি খাওয়াবেন নাকি না? ঠিক আছে।
দাঁড়াও দিচ্ছি হাতে রাখো ঠিক আছে বেশি গরম না তো মেয়েকে কিন্তু খুব ভয় পাইয়ে দিয়েছিলেন আঙ্কেল। এখন থেকে সব কিছু মেনটেন করতে হবে, আই মিন কন্ট্রোল। আর কন্ট্রোল এসব বলে কোনো লাভ আছে? বাইরে যাবে সকালে হাঁটতে, তারপরে হচ্ছে রাস্তার তেলে ভাজা পরোটা খাবে, আর সন্দেশ মিষ্টি জিলাপি এগুলো তো আছে, তাই না বাবা? স্যার শুনলে কিন্তু খুবই রাগ করবেন। সাব্বির স্যার মানে হচ্ছেন যিনি তোমার অপারেশন করেছেন, অনেক ব্রিলিয়েন্ট একজন ডক্টর। আচ্ছা উনি যদি একবার দেখতে আসতেন ভালো হতো। উনি কি আসবেন? স্যার মনে হয় আজ গ্রামের ক্লিনিকে গিয়েছেন। ও কবে ফিরবেন? ঢাকায় তো ফিরবেন কাল, কিন্তু এখানে আসবেন পরশু। স্যার একটু আগে ফোন করে আপনার বাবার খবর নিয়েছে। স্যার মনে হয় একটু সিক, মানে ঠান্ডা জ্বর। তাই নাকি? ওনার ফোন নাম্বারটা কি পাওয়া যাবে? হ্যাঁ শিওর। হ্যাঁ, আপনার এখানে কফি কিন্তু বেশ ভালো। থ্যাঙ্কস। গত 3টা দিন জ্বরে ভীষণ ভুগলাম। এখন এখন ওই জ্বর ব্যাটাকে বলেছি দূর হয়ে যা বনের পালা। আর অমনি চলে গেল? আপনার বাবা তো আস্তে আস্তে সেরে উঠছেন। আমরা আশা করছি পরশুদিন ওকে ছেড়ে দিতে পারবো। আপনি হঠাৎ আমার রেস্টুরেন্টে? আপনাকে কফি খাওয়াবো বলে। থ্যাঙ্কস। সরি। অবশ্য আরেকটা কারণ আছে। কি? কফিটা প্লিজ। ও আমার খুব কফি খেতে ইচ্ছে করছে, আর আমি ভাবছিলাম যে হয়তো এখানে এলে আপনার সাথে আমার দেখা হবে, আপনাকে আপনার বাবার আপডেটটাও দিতে পারবো। আর কফি তো আর একা একা খাওয়া যায় না। সেল নোটিশটা কিন্তু এখনো ঝুলছে। কি করব, বিক্রি তো এখনো হলো না। আসলে হাসপাতালের বিলটা এত বেশি যে আমি, আর এই সবটাই করা আমার একটা লোন নিয়ে। আলাদা করে খুব টাকাও যে হাতে আছে তেমন না। আর সে কারণে আপনার সবসময় মন খারাপ থাকে, তাই না? আমার আজকে মনটা খারাপ। কেন? আজকে এই দিনটা এলেই মনটা খারাপ হয়ে যায়। কেন? আমি যে এতিমখানায় বড় হয়েছি, ওখানকার রেজিস্টার খাতায় আজকের দিনটা আমার জন্মদিন হিসাবে লেখা ছিল। ও তাহলে আজকে আপনার বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ। আমি কি করতে পারি আপনার জন্য? থ্যাংক ইউ। বহু বছর পর কেউ আমাকে বার্থডে উইশ করলো, এটি অনেক বড় কিছু আমার জন্য। আম, ঠিক আছে, আজ তাহলে আমি উঠি। কোথায় যাবেন?
এমন কোনো একটা জায়গা যেখানে কথায় কথায় এয়ার ফ্রেশনার দিতে হয় না। হয়তো দূরে কোথাও। ওকে, আমি যেতে পারি আপনার সাথে? হ্যাঁ, আমি তো হ্যাঁই বললাম। থ্যাংক ইউ। সমস্যা নেই। থাক। আচ্ছা, anyways, ছোটবেলায় আমি যে এতিমখানায় বড় হয়েছি ঠিক তার পাশে এরকম একটা নদী ছিল। নদীর নাম কি অঞ্জনা? রবীন্দ্রনাথের মতো আমার জীবনে কোনো রঞ্জনা নেই। যদি থাকতো তাহলে অবশ্যই অবশ্যই সেই গ্রাম যেখানে আমার মানে বড় হয়েছি বলে জানি, সেটার নাম হতো খঞ্জনা। তো আপনার প্রিয় মানুষ আছে নিশ্চয়ই? প্রিয় মানুষ নেই, প্রিয়জন আছে। একই তো হলো। কোথায় থাকেন? এতদিন কোথায় ছিলেন ঠিক জানতাম না, তবে এখন আপনার কাছে আছে। মানে বলকে গেলেন তো। শুনুন, হুটহাট করে প্রেমে পড়ার বাতিক কিন্তু আমার একদম নেই। আসলে আমি ফ্রেন্ডস হাউসে এসএসসি পর্যন্ত পড়েছি, খুব কষ্ট করে। এরপর সেই অভাব, তারপর ঠিক পাশের গ্রামের একজন শিক্ষক আমার পাশে এসে দাঁড়ালেন। ওনার সহযোগিতাতেই আমি আমার এইচএসসি কমপ্লিট করলাম। তারপর? ধীরে ধীরে স্যারও অসহায় হয়ে গেলেন, আমার খরচও বাড়তে থাকলো। পরবর্তীতে স্যার তার নিজের মেয়ের ডিপিএস ভেঙে আমার পড়ালেখা খরচ চালাতে থাকলেন। একটা সময় পর সেটাও যথেষ্ট হলো না। তারপর স্যার বেশ কিছু পত্রপত্রিকায় আমার একটা ছবি দিয়ে উনি ছাপিয়ে দিলেন যে সুশিক্ষার জন্য অর্থের সাহায্য দরকার। তখন বেশ কিছু ধনী লোকজন পাশে এসে দাঁড়ালো এবং তাদের সহযোগিতাতেই আজ আমি ডাক্তার। রীতিমতো আমেরিকা লন্ডন থেকেও ডাক আসে, পিএইচডিও করেছি। তো ওনার সঙ্গে দেখা করতে আপনি ইচ্ছা করে না? আমি শুনেছি যে উনি পরবর্তীতে ওনার মেয়ের কাছে ঢাকায় চলে এসেছেন, কিন্তু অ্যাড্রেসটা পাইনি। কোনো ছবিও ছিল না। তা নাহলে এই সময় ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারও খোঁজা যেত। এখন তো পেয়েছেন, তাই না? তাহলে এই প্রিয় শিক্ষককে খুঁজে পেয়ে নিজে একটা বিয়ে করে ফেলুন। বিয়ে মানে? আপনি চাইলে কিন্তু আমি আপনার জন্য মেয়ে দেখতে পারি। রেস্টুরেন্ট ছেড়ে দিয়ে তাহলে এখন আপনি নীরা ঘটক আপা? আমি কিন্তু সিরিয়াস। কোন বিষয়ে সিরিয়াস? এনিওয়েজ আমিও সিরিয়াস। চলুন চলুন ফিরে যান। ভালোর জন্যই বলেছি আপনি। ঘটক আপা, রাইট? তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে
রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে জাগিবে একাকী তব করুণ আখি তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি মম দুঃখ বেদন মম সফল সপন মম দুঃখ বেদন মম সফল সপন তুমি ভরিবে সৌরভে নিশীথি নিশম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথি নিশম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে আসসালামু ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। বিক্রির কিছু হলো? না ম্যাডাম, আসলে দাম তো কম বলে। আর কত কম বলে? আমি তো অলরেডি কমিয়ে দিয়েছি। ডিসকাস। আসিফ সাহেব কি আছেন নাকি? জি না ম্যাডাম, উনি তো চলে গেছেন আর বলছেন যদি আমরা রাজি থাকি তাহলে আগামীকাল আমরা রাখবেন। একটু পানি দেবেন। ম্যাডাম শুধু পানি? কফি। জি শুনুন, জি ম্যাডাম। আমার এক ফ্রেন্ড আছে না, লুবনা, জি ম্যাডাম। ওর একজন ক্লায়েন্ট আছে, ফোন দিয়েছিল। ও সরি ম্যাডাম, উনি ফোন করেছিলেন, আমি ডিটেলস বলেছি। তো উনি তো ম্যাডাম মাস তিনেক পরে কিনতে চান। মাস তিনেক? আচ্ছা ঠিক আছে, আমি লুবনার সাথে কথা বলবো। ম্যাডাম আর একটা বিষয়ে কথা ছিল। হ্যাঁ বলেন। মানে আপনার ব্যাংক থেকে চিঠি এসেছে, আপনার কিস্তির টাকাগুলো জমা পড়ে আছে। এনিথিং মোর? নো মোর। আপনি বোধহয় কফি দিতে ভুলে গেছেন। সরি ম্যাডাম, আমি এখন দিচ্ছি।
একটু আরাম করে বসতে পারো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, তোর আজকে রেস্টুরেন্টে না গেলে হয় না? কেন? বস বস। আমার জন্য তো তোর অনেক ঝুঁকি গেল, তাই না? তোমার জন্য আমার অনেক পরিশ্রম করতে হয়েছে, একদম ঠিক বলেছো। আর ছোটবেলায় যখন আমি অসুস্থ হতাম, তখন যে তুমি আমার মুখের দিকে ঝুঁকে তাকিয়ে থাকতে, আমার কখন কি লাগবে, আমি একবার চোখ খুলি কিনা, সেটা শুধু স্কুল, আমি আমি আর স্কুল, এই তো করলে সারা জীবন না? তোর মনে আছে তুই তখন ক্লাস 10-এ পড়তি? প্রচন্ড বৃষ্টিতে ভিজে আমার প্রায় নিউমোনিয়া হয় অবস্থা। সেই জন্য তুমি আমাকে খুব সে বকাঝকা করলে, করে নিজেই রাগ করে সারা রাত বৃষ্টিতে ভিজি। হ্যাঁ, তারপরে তোর আর আমার দুজনেরই জ্বর, বাপ মেয়েতে মিলে সে জ্বরে কি কাঁপাকাঁপি, তাই না? বাবা, তোমার ছাত্রদের কথা কি তোমার মনে পড়ে? আই মিন, একজন ছিল যে অরফানেজ থেকে এসেছিল, ভীষণ ব্রিলিয়ান্ট, তুমি তাকে অনেক আদর করতে, তারপর সে মেডিকেলে চান্স পেল। হ্যাঁ হ্যাঁ, ছেলেটার নাম তো হলো সাব্বির। কি যে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, এরকম পাঁচগাঁয়ে এরকম একটা ছাত্র ছিল না। ও মেডিকেলে চান্স পাওয়ার পর আমার সে যে কি আনন্দ! আর সেই আনন্দে তাকে ঘাড়ে করে নিয়ে স্কুল মাঠে তুমি দৌড়েছিলে, তাই না? দৌড়বো না? ওরকম ছেলে বললাম না যে পাঁচগাঁয়ে একটা নেই। ওরকম ছেলের সাফল্য মানে তো হচ্ছে শিক্ষকেরই সাফল্য। আর সেই স্টুডেন্টকে মেডিকেল পড়াতে তুমি আমার নামে করা ডিপিএসটা ভাঙবে। তুই জানলি কি করে এটা? বাবা, তোমার কি কখনো ইচ্ছা করে না কে কোথায় আছে খোঁজ নিতে? হ্যাঁ, ইচ্ছে তো করে। আমার তো সব ছাত্রের খোঁজই জানতে ইচ্ছে করে। শুনেছি ছেলেটা খুব ব্রিলিয়ান্ট ডাক্তার হয়েছে। আমার কত ছাত্র ডাক্তার, ইঞ্জিনিয়ার, ইউনিভার্সিটির টিচার, অনেকে তো ওই সচিব টচিবও হয়ে গেছে। তোমার কি মনে হয় না সারা জীবন ধরে এত কিছু না করলেও হতো? না, আমার তো বরং উল্টোটা মনে হয়। আমার মনে হয় যে আরো বেশি ছাত্রকে যদি মানুষ করতে পারতাম, এস্টাবলিশ করতে পারতাম, তাহলে কত ভালো হতো, তাই না? খুব ভালো। এসব চিন্তা করো বসে বসে, কিন্তু বেশি চিন্তা করো না। আর আমি তোমার জন্য রান্না করে দিয়েছি, একদম মশলা ছাড়া, তেল ছাড়া, অনলি বয়েল, সেটাই খাবে। আমি তাহলে যাই। ওকে নীরা, ওই সাব্বিরকে আমার সঙ্গে একটু যোগাযোগ করতে বলবি। আমি যাই বাবা। আশফাক সাহেব, গুড আফটারনুন ম্যাডাম। নোটিশ বোর্ডে নোটিশ নেই কেন? ম্যাডাম, খুলে ফেলেছি। কেন? সাব্বির স্যার এসেছিলেন, এসে বললো খুলে ফেলতে, খুলে ফেললাম। কখন এসেছিলেন উনি? এই তো ম্যাডাম ঘন্টাখানেক আগে এসে আমাদের সাথে কফি খেলেন, কত মজার মজার কথা বললেন। আমি লাঞ্চ করতে বলেছিলাম ম্যাডাম, তারপর? বললো অন্যদিন। ম্যাডাম, নতুন কথা শুনলাম, আজ নাকি ফ্রেশ এয়ার ডে। ইয়ে ম্যাডাম, চলে যাচ্ছেন? দেখি ফ্রেশ এয়ার ডে কি জিনিস। থ্যাংক ইউ সো মাচ আশফাক সাহেব। কি ব্যাপার কি? দেখেও না দেখার মতো করে চলে যাচ্ছেন যে? আরে হাঁটা তো বন্ধ করেন, না হয় ফ্রেশ এয়ারের বদলে ফ্রেশ মাছি মুখে ঢুকে দেবেন। নিন, এটা কি? আমার রেস্টুরেন্টের ডিডের কপি। এটা দিয়ে আমি কি করব? এটা তো এখন আপনারই। আপনার বাড়িতে তো আলমিরা আছে, তাই না? জায়গা তো আছে, দেখে নিন না।
বিশ্বাস করেন 1 বছরের মধ্যে আমি পুরো টাকাটা পরিশোধ করে দেব। থ্যাংক ইউ সো মাচ। আরে বাদাম খাবেন নাকি? মানে পকেটে ছিল, ওই খোলা জায়গায় এসে বাদাম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। নিন না। থ্যাঙ্কস। এটা বোধহয় আপনার। ও, এটা কি করে চলে গেল আপনার কাছে? ভালো হয়েছে, পেয়ে গেলাম। এটা ফেলার জন্য এখানে এসেছিলাম, পানির কাছে। ফেলবেন কেন? রেখে দিন। এমন কাউকে নিশ্চয়ই পেয়ে যাবেন যে শুধুই আপনাকে ভালোবাসে। না, ফেলে দেওয়াটাই ভালো। কিছু জিনিস আছে যেগুলো স্বপ্নের মতো করে দেখতেই ভালো লাগে, বাস্তবে আসলে এগুলোর কোনো প্রয়োজন নেই, ফেলে দেওয়াই ভালো। দিন, আমাকে দিন, আমি রেখে দিই। দিন বলছি। কিন্তু আপনি এটা দিয়ে কি করবেন? আরে এটা তো মেয়েদের আংটি, মানে এমন না যে আপনার বিয়ের সময় আপনি আপনার হাজবেন্ডকে দিতে পারবেন, তাও না। আমি আমার হাজবেন্ডকে নিজে রিং কিনে দেব। ওকে? হ্যাঁ, ধরুন তো, ধরুন। আমি আপনার হাত ধরবো। উফ, আচ্ছা, আরে কি, আমি আমার পালস মাপতে বলিনি আপনাকে। কথা কথা কর। আমি আমার হাতটা শক্ত করে ধরতে বলেছি। হতে পারি আমি আপনার প্রিয়জন। খুব ইচ্ছে ছিল জানেন, মানে বলা হয়নি আর কি। খালি ডুবে ডুবে পানি খেতে পারবেন না। নিন, সবই আপনার। আমার তো এগুলো লাগবে না।